কলকাতা মেট্রোর মানচিত্রে এবার লাগতে চলেছে গোলাপি আভা। মেট্রো এক্সপেনশনের জন্য তারও প্রজেক্টগুলো ছিল যা রেলওয়ে বোর্ড স্যাংশন করেছে। রেল মন্ত্রক সূত্রে খবর, পশ্চিমবঙ্গে ডাবল ইঞ্জিন সরকার আসতেই বরানগর থেকে ব্যারাকপুর পিঙ্ক লাইনে মিলেছে সবুজ সংকেত। মমতা বন্দ্যোপাধ্যায় রেলমন্ত্রী থাকাকালীন 2010 সালে বরানগর থেকে ব্যারাকপুর মেট্রো রুটের প্রস্তাব দেওয়া হয়েছিল। তারপর গত 1.5 দশকে এক চুলো এগোয়নি কাজ। এই রুটে কাজ শুরুর ক্ষেত্রে বাধা হয়ে দাঁড়ায় বিটি রোডে মাটির নিচে থাকা জোড়া জলের পাইপ। প্রশাসন সূত্রে খবর, 7 ইঞ্চি ও 42 ইঞ্চি ব্যাসের এই দুই পাইপ থেকে প্রতিদিন উত্তর কলকাতা ও উত্তর শহরতলির বিস্তীর্ণ এলাকায় সরবরাহ করা হয় 91 কোটি লিটার জল। সূত্রের খবর, এই পাইপ ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কায় এতদিন ধরে থমকে ছিল বরানগর থেকে ব্যারাকপুর মেট্রো রুটের কাজ। রাজ্যের নতুন বিজেপি সরকারের উদ্যোগে দ্রুত সেই কাজ শুরু হবে বলে আশ্বাস দিয়েছেন রেলমন্ত্রী। ডাইরেক্ট বরানগর টু নোয়াপাড়া টু ব্যারাকপুর মেট্রো শীঘ্রই সম্প্রসারণের কাজ চালু হবে। কেমন হতে চলেছে বরানগর থেকে ব্যারাকপুর পর্যন্ত কলকাতা মেট্রোর এই পিঙ্ক রুট? মেট্রো রেল সূত্রে খবর, মোট 12.5 কিলোমিটার এলাকা জুড়ে এই মেট্রো রুটে থাকবে মোট 11টি স্টেশন। পিঙ্ক রুটের মেট্রো পথের গোটাটাই তৈরি হবে মাটির ওপর দিয়ে। খরচ হবে 2070 কোটি টাকা। শনিবার কলকাতায় এসে মেট্রো সফর করেন রেলমন্ত্রী। কলকাতা বিমানবন্দর থেকে মেট্রোয় নোয়াপাড়া যান তিনি। বিকেলে চিংড়িঘাটায় মেট্রোর কাজ পরিদর্শন করেন রেলমন্ত্রী। অশ্বিনী বৈষ্ণবের কলকাতায় পা রাখার 24 ঘন্টার মধ্যেই বরানগর ব্যারাকপুর পিঙ্ক লাইনের কাজে দেখা গেল নতুন দিশা। অরিত্রিক ভট্টাচার্যের রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা। 1 সেপ্টেম্বর থেকে রাস্তায় যদি ময়লা ফেলেন, প্লাস্টিক ইউজ করেন, ফাইন হবে। আর যত্রতত্র পান বা গুটখার পিক নয়, যেখানে সেখানে ফেলা যাবে না আবর্জনাও। নিয়ম ভাঙলেই 1 সেপ্টেম্বর থেকে গুনতে হবে জরিমানা। দূষণমুক্ত ও পরিচ্ছন্ন পরিবেশ গড়ার লক্ষ্যে কড়া পদক্ষেপ নিল রাজ্য সরকার। রবিবার শিলিগুড়ির উত্তরকন্যায় প্রশাসনিক বৈঠকে ঘোষণা করলেন পুর ও নগর উন্নয়ন মন্ত্রী। 1 সেপ্টেম্বর থেকে রাস্তায় যদি ময়লা ফেলেন, প্লাস্টিক ইউজ করেন, ফাইন হবে। কত ফাইন হবে সেগুলো আমরা পরে আলোচনা করব, কিন্তু ফাইন হবে। পান পাড়া খেয়ে রাস্তায় থুতু ফেলা, ফাইন হবে। ইতিমধ্যে রাস্তাঘাট পরিচ্ছন্ন রাখতে ডিজিটাল স্বচ্ছ অ্যাপ চালু করেছে রাজ্য সরকার। এলাকায় আবর্জনার ছবি নাগরিকরা সরাসরি আপলোড করতে পারবেন এই অ্যাপে। সাধারণ মানুষ ছবি তুলে অভিযোগ জানালে পুরসভার আধিকারিকরা দ্রুততার সঙ্গে তার সমাধান করবেন। পাশাপাশি যত্রতত্র নোংরা যাতে না ফেলা হয় সেজন্য 3 মাস সচেতনতার কাজও চালানো হবে বলে জানিয়েছিলেন পুরমন্ত্রী। একই সঙ্গে রাস্তায় বেআইনি পার্কিং করা নিয়েও করা হচ্ছে রাজ্য সরকার। রাস্তায় পার্কিং, একই রাস্তার মধ্যে একটা গাড়ি যাচ্ছে, একদিক থেকে গাড়ি আসছে, একটাই রাস্তা, তার মধ্যে একদিকে পার্কিং করতে পারবেন, দুদিকে পার্কিং হবে না। যদি অন্যদিকে পার্কিং করেন, ফাইন হবে। কেরলে ঢুকেছে বর্ষা, এ রাজ্যেও শুরু হয়েছে প্রাক বর্ষার বৃষ্টি। এই আবহে এদিনের বৈঠকে আলোচনায় উঠে আসে নিকাশি ব্যবস্থাও। আমাদের টিম, আমাদের অফিসার্স, আমাদের গ্রাউন্ড লেভেল ওয়ার্কার সবাইকে নিয়ে এই বর্ষাটা যাতে অন্তত আগের থেকে যাতে কম ক্ষতি হয় বা ওয়াটার লগিং হয়, আমরা সেটা চেষ্টা করছি। পরিবেশকে পরিচ্ছন্ন রাখতে উদ্যোগী হয়েছে রাজ্যের নতুন সরকার। কড়া পদক্ষেপের ঘোষণা করেছেন পুরমন্ত্রী। এখন তার কতটা বাস্তবায়িত হয় তা বোঝা যাবে আগামী দিনে। সনদ ঝা, বাচ্চু দাস, এবিপি আনন্দ, শিলিগুড়ি। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।